আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার ফেসবুকের নিউজ ফিডটা একটু চেক করছিলাম। চেক করতে করতে হঠাৎ করে আমার সামনে অ্যাপেক্স ব্র্যান্ডের এই ডিজাইনটি আমার সামনে চলে আসে। সো এই ডিজাইনটি দেখার পরে আমার কাছে মনে হয় যে আমরা যদি এই ডিজাইনটি মোবাইল দিয়ে করতে চাই, সেক্ষেত্রে আমরা মোবাইল দিয়ে ডিজাইন করতে পারবো কিনা। সো এজন্য আমি অ্যাপেক্স এর পেজে চলে যাই, দেন সেখান থেকে আমি ছবিটা ডাউনলোড করে নিই। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে অ্যাপেক্স ব্র্যান্ডের মতো এই যে সুন্দর ডিজাইন গুলো, সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন, এই ডিজাইনটা আপনারা কিভাবে করবেন সেটাই আমরা দেখবো। আজকে আমরা অ্যাপেক্স ব্র্যান্ডের এই ডিজাইনটি আমরা আমাদের মোবাইল দিয়ে ডিজাইন করার চেষ্টা করব। সো আপনারা ডিজাইনটা দেখতেই পাচ্ছেন, এইটা হচ্ছে আমাদের ইন্সপিরেশন ডিজাইন। সো আমরা এই ডিজাইনটাকেই জাস্ট কপি করব বা প্র্যাকটিস করব। সো আমি এটার জন্য প্রথমত আমাদের পিকচার ল্যাবে চলে যাচ্ছি। পিকচার ল্যাবে যাওয়ার পরে আমরা যেই কাজটা করব, থ্রি ডটে ক্লিক করে চলে যাব ইমেজ সাইজে। সেখান থেকে আমরা সোশ্যাল মিডিয়া ব্যানারের যে সাইজ, সেই সাইজটা আমরা নিব। আপনারা সবাই জানেন যে দুইটা সাইজ আমি বলেছিলাম, 1080 বাই 1080, অথবা আপনি নিতে পারেন 2000 বাই 2000। যদি আপনি 2000 বাই 2000 ইমেজ সাইজটা নেন, সেক্ষেত্রে আপনি ইমেজটার কোয়ালিটিটা অনেক ভালো পাবেন। ওকে, সো আমি এখানে 2000 বাই 2000 একটি আর্টবোর্ড নিলাম। এখন আমি যেটা করব, আমাদের যে ইন্সপিরেশন ডিজাইনটা, এই ডিজাইনটাকে আমি এখানে ইম্পোর্ট করে দিব। ওকে, সো এইটা হচ্ছে আমাদের এফএক্স ব্র্যান্ডের অরিজিনাল ডিজাইন। সো এই ডিজাইনটাই মূলত আমরা আজকে তৈরি করার চেষ্টা করব, বা হচ্ছে আমরা আর কপি করব। সো আমি যেটা করব, ফার্স্ট অফ অল এই ডিজাইনটাকে আমি হচ্ছে লক করে আই অফ করে দিচ্ছি। ওকে, সো আমি এটাকে আই অফ করে দিলাম। দেন আমি আমি হচ্ছে প্রথমত ব্যাকগ্রাউন্ড কালারে যাব। কালার, এখন আমি যদি এই ডিজাইনটা থেকেই ব্যাকগ্রাউন্ড কালারটা নিতে চাই, ধরেন এটা যদিও হোয়াইট কালার, সো আমি তারপর যদি মনে করি যে আমি এই কালারটা পিক করব, সেক্ষেত্রে এই যে আমি জাস্ট প্লাসে ক্লিক করে আমি আইডোর উপরে চলে যাব। দেন ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করে আমি যদি এর উপর টাচ করি, তাহলে আমার এই ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট হয়ে যাবে। সো আমার ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সো দেন আমি যেটা করব, এই যে রেড যে শেপটা রয়েছে, রেড শেপটা আমরা এখন আর্ট করব, বা হচ্ছে আমরা রেড শেপটা নিব। সো এটার জন্য আমি হচ্ছে শেপে চলে যাব। সো আমি এখান থেকে শেপ নিয়ে নিচ্ছি। আমি ঠিক এই শেপটা নিব, এন্ড এটার কালারটা আমি হচ্ছে রেড দিচ্ছি। আমি যদি সেম কালার পিক করতে চাই, একইভাবে আমি সেম কালারটা পিক করে নিতে পারবো। সো আমি এটার আই অফ করে দিয়ে, এই যে আমার এটা শেপ, আমি চাচ্ছি সেম কালারটাকে পিক করব। সো আমি কালারে যাব। দেন এখান থেকে আমরা প্লাসে ক্লিক করে আইড্রো উপরে ক্লিক দিব। দেন হচ্ছে এখান থেকে আমরা এই যে এখান থেকে কালারটা পিক করে নিব, যেন আমাদের কালারটা সেম থাকে। ওকে, সো আমরা সেম কালারটা পিক করে নিলাম। এবার আমরা ঠিক এটাকে ঘুরিয়ে এই সাইজ অনুযায়ী আমরা এটাকে বড় করে নিব, যাতে আমাদের প্রপার সাইজটা ঠিক থাকে। ওকে, সো আমরা এই যে একুরেটলি এই সাইজটাকে এখানে সুন্দর করে অ্যাডজাস্ট করে দিব। আমাদের কাজ কিন্তু ডান, অর্থাৎ আমরা একটা সুন্দর করে শেপ নিয়ে নিয়েছি। সেম শেপটাই আমরা এখানে নিয়ে ফেলেছি। ওকে, সো এখন আমরা এই শেপটাকে লক করে দিই। আমাদের এই শেপটা লক থাকবে। এরপর আমাদের হচ্ছে প্রোডাক্ট প্লেসমেন্ট করতে হবে। সো আমরা প্রোডাক্টের ছবিটা আগেই আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি। সো আপনারা সবাই জানেন কিভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। সো আপনারা গুগল থেকে ডাউনলোড করে দেন ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। সো আমি এখন ছবিটা আপলোড করে দিব। সো আমি ইম্পোর্টে গিয়ে আমি এখান থেকে একটা ছবি আপলোড করে দিচ্ছি। ফর এক্সাম্পল আমি যদি এই ছবিটা নিই, যে এই ছবিটা নিতে পারি আমি। দেন আমি এই ছবিটাকে যদি এভাবে প্লেস করে দিই, এখানে ছবিটা বসাতে পারি। দেন আমি যদি এই ছবিটাকে আবার কপি করে দেন হচ্ছে আমি চাইলে এটাকে একটু ছোট করে ঠিক এই পজিশনে আবার বসাতে পারি। দেন আমি হচ্ছে এটাকে টু ব্যাক করে দিতে পারি রেড শেপের ঠিক উপরে। ওকে,
ওকে, সো আমরা দেখি একটু শুটা কিভাবে ছিল। ওকে, সো আমরা দেখতেই পাচ্ছি। So, আমরা এটাকে অফ করে দিই। ওকে, সো এটা যেটা ছিল যে এটা একটা ছিল আপনার নিচে যেটা, এটাকে আমরা হচ্ছে রেড শেপের নিচে দিয়ে দিচ্ছি, মানে এটা হচ্ছে আমাদের শেপের উপরে থাকছে। সো আমি আগে একটা একটা করে প্লেস করে নিব। আমি এই প্রোডাক্টটা প্লেস করে দেন এটাকে লক করে দিব, অ্যান্ড দেন আমি পরবর্তীতে যেই প্রোডাক্টটা সেটা আমি চাইলে এখানে প্লেস করে দিতে পারি। ডান। সো আমি একটু কাছাকাছি নিয়ে আসি। ওকে, সো আমরা এটাকেও সুন্দর করে এখানে অ্যাডজাস্ট করে দিলাম। দেন আমরা দুইটা ছবিকেই লক করে দিব। সো আমাদের প্রোডাক্ট প্লেসমেন্টটা কমপ্লিট। এখন আমাদের হেডলাইন বা টেক্সট আমাদের ব্যবহার করতে হবে। সো এটার জন্য আমি যেটা করব, ফার্স্ট অফ অল একটা শেপ নিব, যেমনটি আপনারা ডিজাইনটিতে দেখেছেন যে এখানে একটা ইয়েলো শেপ ছিল। তো আমরা এখন শেপের কালারটা পিক করব। দ্যাটস ওয়াই আমি হচ্ছে এটা আই অন করে দিচ্ছি, এন্ড এটাকে আমি সবার উপরে রাখি। ওকে, দেন এখান থেকে আমরা হচ্ছে কালারটা পিক করে নিব। So আমি শেপটাকে সিলেক্ট করে কালারে চলে যাব। এখান থেকে আমি হচ্ছে ক্লাসে ক্লিক করে আইড্রপার দিয়ে আমি কালারটা পিক করে নিব। সো আমার কালারটা কিন্তু কমপ্লিটলি সেভ হয়ে গেছে। তো এখন আমরা এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দিব। পারফেক্টলি আমরা এটাকে বসিয়ে দিব, দেন হচ্ছে আমরা এটাকে লক করে ফেলবো। এটাকে আমরা লক করে দিব। এখন আমাদের যেটা লিখতে হবে, যে আপনারা যেমনটি দেখছেন যে সেভ 25% ফ্লার, সো আমরা এই কথাটাই এখানে লিখে দিব। সো আমি এটাকে অফ করে দিই, অ্যান্ড টেক্সট টুল থেকে আমরা টেক্সট বক্স নিয়ে নিব, অ্যান্ড এখান থেকে আমরা লিখবো সেভ, এটাকে আমরা বড় করে দিই। দেন হচ্ছে আমরা কালার এবং ফন্টটা চেঞ্জ করে দিব। আমি হচ্ছে হোয়াইট কালার দিলাম, এন্ড এখান থেকে ফন্টে চলে যাব। ফন্ট থেকে আমি একটা ফন্ট সিলেক্ট করে দিব। সো আমি এখান থেকে এই ফন্টটা সিলেক্ট করে দিলাম, বেবাস। হ্যাঁ, দেন বেবাসটা আমি সিলেক্ট করার পর আমি এখানে বসিয়ে দিব। দেন এই টেক্সটটাকে আবার হচ্ছে আমরা কপি করে নিই, এন্ড এখানে আমরা দিয়ে দিব 25। দেন এটাকে একটু বড় করে আমরা অ্যাডজাস্ট করে নিব। ওকে, সো মোটামুটি এটা আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। আমি চাইলে এটার গ্রিড নিয়ে আমি একটা গ্রিড দিয়ে চেক করে দেখতে পারি যে আমার অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা। সো আমি অ্যালাইনমেন্টটা ঠিক রাখবো। ওকে, সো এইটা ছিল আমার অ্যালাইনমেন্ট, এন্ড আমি যদি এখন অ্যালাইনমেন্ট অনুযায়ী এটাকে একটু অ্যাডজাস্ট করে দিই। ওকে, আর এটা তো আমাদের ঠিক আছে। এটা ওকে, আমরা পজিশন টুল দিয়ে সুন্দর করে জাস্ট অ্যালাইনমেন্টটা একটু ঠিক করে নিব। ওকে, ডান। দেন আমরা এটাকে লক করে দিচ্ছি এবং গ্রিডটা উঠাই দিব। এখন আমাদের ইয়েলো কালারের উপর যে টেক্সটটা ছিল সেই টেক্সটটা আমাদের এখানে লিখতে হবে। অর্থাৎ আমাদের এখানে যেমন টি ছিল যে পার্সেন্ট ফ্লার্ট, 25% ফ্লার্ট, এই কথাটা আমাদের এখানে লিখে দিতে হবে। ওকে, সো আমি টেক্সট বক্স নিচ্ছি, একটা টেক্সট বক্স নিয়ে দেন এখান থেকে আমি প্রথমত পার্সেন্টটা দিব, এন্ড দেন আমি নিচে লিখবো ফ্লার্ট। দেন এটাকে আমরা যদি বড় করে নিই, অথবা আমরা আলাদা আলাদা লেয়ারেও নিতে পারি, সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে। সো আমরা পার্সেন্টটাকে শুধু একটা আলাদা লেয়ার করে দিই,
এটা আমাদের আলাদা লেয়ার থাকবে, আমরা হচ্ছে ফন্ট থেকে সেম ফন্টটাই রাখবো। ওকে, সো আমি এটাকে এখানে রাখছি, আর এটা আমরা হচ্ছে কালারটা দিয়ে দেবো রেড। হ্যাঁ, কালারটা রেড করে দিলাম। এন্ড দেন এইটাকে কপি করে আবার আমরা এখানে যেই ফ্ল্যাট কথাটা ছিল সেই কথাটা আমরা এখানে লিখে দেবো। ওকে, তো আমরা ফ্ল্যাট কথাটাকে আগে এখানে বসিয়ে দিব, and এটাকে লক করে ফেলি। এরপর হচ্ছে পার্সেন্টেজ যেটা ছিল এইটাকে আমরা হচ্ছে একটু ছোট করে এখানে বসিয়ে দেবো, এটার সাইজটা একটু ছোট হবে। আমরা এখানে দিতে পারছি যে 60, আমি 60 করে দিলাম। অ্যান্ড দেন পজিশন টুল দিয়ে আমি একটু নিচে নামিয়ে দিব। ওকে, 25% ফ্ল্যাট। সো আমরা এটা এখানে কিন্তু পুরোটাই আমরা হচ্ছে সুন্দর করে লিখে দিয়েছি। সো আমাদের উপরে যে কাজটা ছিল সেটা মোটামুটি আমাদের হয়ে গেছে। এখন আমাদের আরো দুইটা লাইন লিখতে হবে। সো এই কাজটা করার জন্য আমরা যেটা করব, আমাদের যে শেপটা ছিল এটাকে আমাদের আর একটু ছোট করে দিতে হবে, যেহেতু আমাদের আরো দুইটা লাইন লিখতে হবে। সো উপরে অনেক জায়গা হচ্ছে ফাঁকা থাকছে। সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এটাকে একটু উপরে উঠাই দিব। ওকে, সো আমি এখান থেকে যেটা করব, জাস্ট শেপটাকে ধরে আর একটু উপরে উঠাই দিচ্ছি। এন্ড দেন আমি যদি সেভ এবং হচ্ছে 25 এটাকে হচ্ছে গ্রুপ করে নিই, সেক্ষেত্রে আমার জন্য কাজ করতে সুবিধা হবে। সো আমি এখান থেকে 25 এবং সেভটাকে গ্রুপ করে নিলাম। সো আশা করি আপনারা গ্রুপ করতে পারবেন। এন্ড দেন গ্রুপ করার পর আমি এটাকে একটু ধরে ছোট করে এই শেপ অনুযায়ী আমি এটাকে অ্যাডজাস্ট করে দিব। একইভাবে এটার পার্সেন্টেজটাকে আমি একটু উপরে তুলে দিব, এন্ড ফ্ল্যাট কথাটাকেও আমি একটু উপরে তুলে দিচ্ছি বা অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, এটাকে লক করে দিয়ে আমি হচ্ছে আমরা পার্সেন্টেজটাকে এখন আমরা হচ্ছে সাইজটা ঠিক করে নিব। পজিশন টুল থেকে হালকা করে আমি একটু উপরে তুলে দিচ্ছি। গ্রেট। ওকে, সো এখন আমরা যেটা করব, আমাদের নিচের যে লাইনটা ছিল সেই লাইনটা আমাদের লিখে দিতে হবে। সো আমরা এখান থেকে লিখে দিব টিল জুলাই 13th 024। এইটাকে হচ্ছে আমরা এখানে অ্যাডজাস্ট করে দিব। ফন্ট থেকে আমরা এখানে সেম ফন্টটাই ব্যবহার করব।
সো এটাকে আমি এখন কালারটা চেঞ্জ করে দিই। ওকে, এন্ড দেন এটার পজিশনটা আমরা ঠিক করে নিব। তো আমি এটাকে সাইজ দিয়ে দিব হচ্ছে 50, এন্ড পজিশন টুল দিয়ে হালকা করে আমরা এটার পজিশনটা ঠিক করে নিব, দেন এটাকে আমরা লক করে দিব। এন্ড এটার নিচে আমাদের আরেকটা হচ্ছে টেক্সট আছে, সো আমাদের সেই টেক্সটটাও অ্যাড করে দিতে হবে। সো আমরা যদি এখানে লিখি যে অ্যাভেলেবল অ্যাট অ্যাপেক্স স্টোর। আচ্ছা, আমরা আগে লিখে নিই অন সিলেক্টেড প্রোডাক্ট। সো এই পুরো সেন্টেন্সটাকে আমরা হচ্ছে কালার এবং ফন্ট চেঞ্জ করে দিব। সো আমি এখান থেকে ফন্ট নিয়ে নিলাম, এন্ড দেন এটার কালারটা আমি চেঞ্জ করে দিব। এন্ড এটাকে হচ্ছে আমরা একটু ছোট করে অ্যাডজাস্ট করে নিব। ওকে, ডান। সো আমাদের উপরের পুরো টেক্সটটাকে কিন্তু কমপ্লিট হয়ে গেল। সো আমরা এখন উপরের সমস্ত লেয়ার গুলোকে লক করে দিব। এখন আমাদের নিচের কিছু জায়গায় হচ্ছে আমাদের লিখতে হবে বা টেক্সটটা দিতে হবে। ওকে, সো আমরা প্রোডাক্টটাকে আরেকটু নিচে নামিয়ে দিই। ওকে, সো আমরা এটাকে লক করে দিই। দেন আমরা হচ্ছে ইম্পোর্টে ক্লিক করে এবার লোগোটাকে ইম্পোর্ট করে দিব। সো আমি লোগোটা ইম্পোর্ট করে নিচ্ছি। যে আমাদের লোগোটা হচ্ছে আমরা ইম্পোর্ট করেছি, এটাকে আমরা ঠিক এই পজিশনে এখানে বসিয়ে দিব। ওকে, এন্ড দেন আমরা হচ্ছে এটাকে লক করে ফেলবো। এরপর হচ্ছে আমরা টেক্সট টুল থেকে একটা টেক্সট নিব, ফ্রম দা হাউস অফ। এটাকে আমরা হচ্ছে ফন্ট চেঞ্জ করে দিব, এন্ড এটার কালারটা আমি হচ্ছে ব্ল্যাক করে দিচ্ছি, এবং লাইন স্পেসটা আমি চাইলে একটু কমাতে পারি। ওকে, এটাকে একটু ছোট করে নিয়ে আমরা এখানে অ্যাডজাস্ট করে দিব। এন্ড দেন আমরা হচ্ছে শেপ টুল দিয়ে একটা শেপ নিয়ে নিব। তার আগে আমি এটা লক করে দিই। দেন এই যে এই শেপটা নিয়ে আমরা একটু ছোট্ট করে একটা লাইন শেপ আর অঙ্কন করে নিব, এবং এটা ফিল কালারটা আমরা ব্ল্যাক দিয়ে দিব। এন্ড দেন এটা হচ্ছে পজিশন টুল দিয়ে আমি আস্তে আস্তে করে এই লাইনটাকে একটু নিচে নামাবো এবং অ্যাডজাস্ট করে নিব। ওকে, তো এটা আমাদের কমপ্লিট। আমরা চাইলে এটাকে আরেকটু উপরে দিতে পারি। পজিশন টুল দিয়ে আমরা চাইলে এটাকে আরেকটু হালকা করে উপরে তুলে দিতে পারি। দ্যাটস ইট।
দেন আমরা এটাকে লক করে দিব। এবার আমাদের ছোট্ট করে নিচে একটা আহ, শব্দ ছিল যেটা হচ্ছে আপনার কন্ডিশনস অ্যাপ্লাই। তো আমরা ঠিক সেই লেখাটাও এখানে লিখে দিব। সো স্টার এন্ড দেন কন্ডিশনস অ্যাপ্লাই। এটাকে আমরা ছোট্ট করে এখানে অ্যাডজাস্ট করে দিব। আর আমি ইচ্ছে ফন্ট থেকে একটা ফন্ট সিলেক্ট করে দিব। কালারটা আমি ব্ল্যাক দিয়ে দিচ্ছি। সো এটা চাইলে আমরা সেম ফন্টটাও রাখতে পারি। আমরা যেহেতু সমস্ত ফন্ট এক রেখেছি, আমরা এটাকেও সেম ফন্ট দিয়ে রাখি। তো আমি এটাকে সেম ফন্ট দিয়ে রাখলাম। সো এরই মধ্যে কিন্তু আমাদের মোটামুটি পুরো ডিজাইনটাই হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। ওকে। সো দেখতেই পাচ্ছেন যে অলরেডি আমাদের পুরো ডিজাইনটা কিন্তু মোটামুটি একটা ফরম্যাটে চলে এসেছে। সো এখন এখানে যে মূল বিষয় সেটা হচ্ছে প্রোডাক্টের ছবিটা। যেহেতু আমাদের প্রোডাক্টের ছবিটা একটু এরকম ছিল, দ্যাটস ওয়াই প্রোডাক্টটা এরকম লাগছে। আপনি চাইলে প্রোডাক্টের ছবিটাও চেঞ্জও করতে পারেন যদি আপনার কাছে মনে হয় যে না এটা রাইট লাগছে না। সো আপনি আরো আমরা ছবি কিছু ইম্পোর্ট করেছি, আপনি চাইলে এই যে এই ছবিটাও এখানে অ্যাডজাস্ট করে দিতে পারেন। সো আমার মনে হয় যে এইটাই পারফেক্ট এবং এটাই খুবই সুন্দর লাগবে। সো আমরা চাইলে এটাকে খুব অ্যাডজাস্ট করে এখানে এভাবে সেট করে দিতে পারি। দ্যাটস ইট। আর আপনি যদি মনে করেন যে আপনি নিচে আর একটু শ্যাডো ইউজ করবেন বা আপনি যদি শ্যাডো দিতে চান, আপনি চাইলে শ্যাডো হালকা করে একটু অ্যাড করতে পারেন। ওকে। তো আমি এভাবেও রাখতে পারি, সো এভাবেও রাখতে পারি। দেন আচ্ছা আমি এটাকে লক করে আমি একটু শ্যাডো ট্রাই করে দেখবো যে দিলে কেমন হয়। ওকে। সো আমরা যদি একটা শ্যাডো এখানে সেট করে দিই, ফর এক্সাম্পল আমি এখান থেকে শ্যাডো নিব, দেন এই শ্যাডোটাকে আমি একটু ঘুরিয়ে আমি হচ্ছে এখানে নিচে অ্যাড করে দিব। ওকে। সো আমরা চাইলে শ্যাডোর অপাসিটিটা একটু কমিয়ে দিতে পারি। হালকা করে আমরা একটু শ্যাডোর অপাসিটিটা কমিয়ে দিই। ওকে, দ্যাটস ইট। সো আশা করি ফাইনাল রেজাল্ট আপনারা দেখতেই পাচ্ছেন। সো আমরা জাস্ট ফন্টটা চেঞ্জ করে অন্য একটা ফন্ট দিয়ে ডিজাইন করেছি, বাট আপনি যদি সেম ফন্ট দিয়ে ডিজাইন করতে চান আপনি সেক্ষেত্রে সেম ফন্টও দিতে পারেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার মূল ডিজাইনের মধ্যে একটা হালকা টেক্সচার ছিল। সো আপনি চাইলে এখানে একটা টেক্সচারও অ্যাড করে দিতে পারেন। সো আমার কাছে যদি সেই টেক্সচারটা থাকে আমি একটু ট্রাই করে দেখবো যে ওকে। সো সেম টেক্সচার আমার কাছে এই মুহূর্তে নেই, বাট আপনি চাইলে কাইন্ড অফ যে এর ধরনের যে টেক্সচার গুলো আছে এই ধরনের টেক্সচার আপনি আপনার ডিজাইনের উপর আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। বাট সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে খুব একটা রেজাল্ট ভালো আসবে না। এন্ড আপনার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, সো ব্যাকগ্রাউন্ডটা আপনি চাইলে মানে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল আপনি চাইলে সেই ব্যাকগ্রাউন্ডটার এই যে হোয়াইট টেক্সচার ব্যাকগ্রাউন্ড যেগুলো সেগুলো অ্যাপ্লাই করতে পারেন। সো আমি যদি এটাকে ধরে একদম নিচে নিয়ে যাই, ওকে। সো আমার কাছে মনে হয় যে এই ধরনের টেক্সচার একটা ব্যাকগ্রাউন্ড দিলেও ডিজাইনটা ভালো লাগবে বা হচ্ছে ফুটবে।
সো এই ছিল মূল ডিজাইন। আর আমি যদি বলি যে তারা যেই ফন্টটা ব্যবহার করেছে, তাদের মূলত যেই ফন্টটা, এটা মেবি হচ্ছে পপিন্স এর একটা ফন্ট। সো আপনি চাইলে পপিন্স এর ফন্টও ব্যবহার করতে পারেন। সো আমরা যদি পপিন্স ফন্টটা দিয়ে ডিজাইনটা করি, তাহলে আমাদের ডিজাইনটা একদম তাদের সঙ্গে হুবহু মিলে যাবে, বা পারফেক্টলি আমরা হচ্ছে মিলাতে পারবো। সো আশা করি বুঝতে পেরেছেন। যদি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, বা হচ্ছে আপনারা যদি বুঝতে পারেন যে আসলে আমরা চাইলে মোবাইল দিয়ে অনেক কিছু ডিজাইন করতে পারি, সো আই হোপ যে আপনি প্র্যাকটিস করতে পারেন। আর ইনশাল্লাহ আপনি প্র্যাকটিস করতে থাকেন, অনেক ভালো ভালো ডিজাইন আপনি করতে পারবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইন বা ডিজাইন আইডিয়া পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।